নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগতম। আমি অর্ণব ভাই রয়েছি আপনাদের সঙ্গে। এই জায়গাটার ছবি দেখছেন, এই জায়গাটার এই দোকান, এই রাস্তা, আশপাশের ছোট বড় মানুষের জমায়েত, এই সন্ধে, এই জায়গাটা ছিল ভীষণ প্রিয় আর.জি. করের চিকিৎসক অভয়া, ডাক্তার অভয়া। আর সেই প্রিয় সোদপুর পানিহাটি মোড় প্রিয় জায়গায় এই মুহূর্তে পাড়ারই মেয়ে তার এই ধরনের পোস্টার করেছে। দেখছেন, ডক্টর অভয়া দেবনাথ মেমোরিয়াল। আর এই অভয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে এসেই মুখ্যমন্ত্রী নতুন ঘোষণা করলেন এবং অভয়াকাণ্ডে, আর.জি. কর অভয়াকাণ্ডে নতুন তদন্তের ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং কার্যত যে আবেগঘন মুখ্যমন্ত্রীকে আজ গোটা হল দেখলো, এই পানিহাটির মঞ্চ ভবন যারা এসছিলেন স্মরণ করতে 2 বছরের আর.জি. কর ঘটনার, সেখানে কার্যত মুখ্যমন্ত্রীকে এভাবে আবেগঘন হয়তো অনেকেই দেখেননি। হলের মধ্যে মানুষের মধ্যে যে প্রবল একটা উদ্দীপনা, যখন মুখ্যমন্ত্রী নতুন করে তদন্তের কথা ঘোষণা করলেন, তা যথেষ্ট। অন্তত এলাকার মানুষ যারা উপস্থিত দর্শক বা যারা এসছিলেন অভয়াকে স্মরণ করতে, তাদের প্রত্যেকের মধ্যে কোথাও যেন একটা স্বস্তির ছাপ। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পাশাপাশি তিনি রাজ্যের আইনমন্ত্রীও। কাজেই কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যাদের নজরদারিতে সিবিআই তদন্ত করছে, সেই তদন্তের মধ্যে কোনো সমান্তরাল তদন্ত না করে, সেই তদন্তকে টাচ না করে, কোথায় কোন জায়গা দিয়ে রাজ্য সরকার পারে তার মতো করে একটা তদন্ত করতে, সেই জায়গাটা খুঁজে বার করেছেন মুখ্যমন্ত্রী। এবং তিনি বিভিন্ন ব্যক্তিদের পরামর্শ নিয়ে তিনি দেখেছেন যে সৎকার করা হয়েছিল যেভাবে, যে ক্ষিপ্রতার মধ্যে, যে লুকিয়ে, পরিবারকে লুকিয়ে, এমনকি ক্রিমেশনের টাকাটুকু দিতে হয়নি পরিবারকে, সেই জায়গাতেই এবার নতুন তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং শুধু তাই নয়, এখানেই থেমে থাকা নয়, ডিজি সিকিউরিটি তিনি ছিলেন, কারণ সিএম সিকিউরিটির একটা হাই সিকিউরিটির ব্যাপার থাকে, সেখানে উপস্থিত ছিলেন। ব্যারাকপুরের মধ্যে অনুষ্ঠান, আমি যেখানে রয়েছি এই সোদপুর পানিহাটি মোড়, যা ছিল অভয়ার অত্যন্ত প্রাণের প্রিয় জায়গা, এখানেই মায়ের হাত ধরে হাঁটতেন অভয়া। আর কখনো বিভিন্ন জিনিস কিনে দেওয়ার জন্য আবদার করতেন। আজ মা বলতে গিয়ে তার কিনে ফেলেছেন। আদর্শলিপি একবার এই রাস্তায় হাঁটতে হাঁটতে মায়ের হাতে বলেছিল যে সে আদর্শলিপি বইটা চায়। এরকম একাধিক টুকরো টুকরো স্মৃতি যখন কোলাজ হয়ে ফিরল মঞ্চ, সেই মঞ্চের শেষে এই নতুন তদন্ত কার্যত হল ফাটা, কানে একটা হল ফাটা শব্দ, হাততালি, মনের আনন্দ। অন্তত এবার এই যারা আরকাঠি ছিল, পেছনের আসল লোকজনগুলো লুকিয়েছিল, তাদের একটা বিহিত করবে রাজ্য সরকার। এবং উপস্থিত মঞ্চের পাশেই যিনি ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার, তাকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে গেলেন যে সেই দিন অর্থাৎ 9 তারিখের অগস্ট মাসে 2024 আর.জি. কর থেকে যেভাবে বিদ্যুতের গতিতে তার দেহটাকে নিয়ে এসে শকটে করে এখানে ক্রিমেশন করা হয়েছে, যেভাবে তার লাইন টপকে দেহটাকে সৎকার করা হয়েছে, অর্থাৎ দ্বিতীয়বার ময়না তদন্তের কোনো সুযোগ যাতে না অবশিষ্ট থাকে, সেই কারণেই এমনটা করা হয়েছে, এমনটা ছিল পরিবারের বারবার অভিযোগ। তাই এই তিনজন মূল অভিযুক্ত পরিবারের তালিকায় তৎকালীন পানিহাটির বিধায়ক, তৎকালীন কাউন্সিলর এবং আরও একজন, এছাড়াও যাদের সিসিটিভিতে ওই ক্রিমেশন সেন্টারে দেখা গেছে, তাদের প্রত্যেককে তদন্তের আওতায় এনে তদন্ত করা হোক। এবং এই জায়গাটাতে সিবিআই তদন্তে এবং রাজ্য পুলিশের তদন্তে কোনো সমান্তরাল কোনো ক্লাস করছে না, এই জায়গাটাতেই রাজ্য পুলিশ এবার তদন্ত শুরু করছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। এবং এই তদন্তের ফলে কারা ওই আর.জি. কর থেকে দেহ আনার জন্য নির্দেশ বা হুইপ জারি করলো, আড়ালে কোন রহস্য, কেন পরিবারের কাছে টাকাটুকু পর্যন্ত না নিয়ে লাইন টপকে অভয়ার দেহ সৎকার করে দেওয়া হলো, এই পুরো বিষয়টা তদন্ত শুরু করছে পুলিশ।
কাজে যে কোনো তদন্ত শুধুমাত্র সিসিটিভিতে যাদের দেখা গেছে তার মধ্যেই তো আর আটকে থাকবে না। তদন্ত যখন শুরু হয় শুরুটা আমরা বলতে পারি, কিন্তু তদন্ত যখন একটার পর একটা ইন্টারলিঙ্ক হয় কোথায় গিয়ে পৌঁছাবে কেউ জানি না। কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণা, ব্যারাকপুরের সিটিকে তদন্তের নির্দেশ দেওয়া, তার মধ্যে দিয়ে একটু হলেও আশার আলো দেখছেন অভয়ার পরিবার, অভয়ার মা, অভয়ার বাবা, যে ওই তিনজন যারা তার মেয়ের ওই দেহটা ওইভাবে সৎকার করলো, দ্বিতীয় পোস্টমর্টেম করতে দিল না, সেদিন যদি দ্বিতীয় পোস্টমর্টেম হতো অনেক তথ্য প্রমাণ পাওয়া যেত এবং আদতে এই পুরো ষড়যন্ত্র, পুরো ঘটনার পেছনে কি ঘটেছে পুরোটা আসল সত্যটা চলে আসতো। এবং তারা এখনো বিশ্বাস করেন, পরিবার আজ মঞ্চে বলতে গিয়ে কেঁদে ফেললেন অভয়ের মা, যে একজনের দ্বারা নয় একাধিক ব্যক্তি তার মেয়েকে খুন করেছে এবং ধর্ষণ মানতেও নারাজ অভয়ার মা, তাকে খুন করা হয়েছে। এবং মৃত্যুর 2 মাস আগে থেকে যেভাবে ভয় পাচ্ছিলেন অভয়া, মাকে বলতেন তার সঙ্গে রাত জাগতে, কারণ তাকে পড়াশোনা আরো করতে হবে, তা নাহলে তাকে ফেল করিয়ে দিতে পারে ওই আরজিকর হাসপাতালে, তিনি যেহেতু সিনিয়র রেসিডেন্ট ডাক্তার ছিলেন। এই পুরো জায়গাগুলোই পরিবারকে বারবার ভাবিয়েছে এবং সেই ভাবা এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি যেভাবে আবেগঘন হলেন, তাকে এভাবে সাম্প্রতিক সময় দেখা যায়নি কোনো মঞ্চে এভাবে আবেগঘন হয়ে কার্যত নিজের কমিটমেন্টের কথা বলতে, সোচ্চার হতে এবং মঞ্চের পাশে উপস্থিত সিপিকে এইভাবে তদন্তের নির্দেশ দিতে। কাজেই এই নতুন তদন্ত নতুন দিগন্ত খুলে দিতে পারে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, এনকোয়ারি কমিশন তৈরি করার কথা কিন্তু বলা হয়েছিল আগেই রাজ্য সরকারের তরফে, সেটা আজকে মুখ্যমন্ত্রী ফের বললেন যে এনকোয়ারি কমিশন অ্যাক্টে এই অভয়ার ওপর যে নির্যাতন হয়েছে, ভয়ঙ্কর নির্যাতন হয়েছে, তারও পুনরায় অনুসন্ধান বা তদন্ত হবে, সেটাও কিন্তু স্পষ্ট করলেন। আর শেষ করব যেটা বলে, কলকাতা হাইকোর্ট সেই সময়তে অগস্ট মাসের 2য় সপ্তাহে এই অভয়ার মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের কাছ থেকে স্বতঃপ্রণোদিত সুপ্রিম কোর্ট কেন মামলা তুলে নিয়েছিল, টেনে নিয়েছিল, তা আজও রহস্যময়। যে রহস্যের সন্ধান করতে চাইছেন খোদ মুখ্যমন্ত্রী আজ ভরা মঞ্চে, সেটাও তিনি জানাতে বাকি রাখলেন না। কাজী কেন কলকাতা হাইকোর্টের কাছ থেকে সেবার, অর্থাৎ সেই 2024 সালে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার সময় সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে আরজিকরের এই চিকিৎসক ধর্ষণ খুনের মামলা স্বতঃপ্রণোদিত টেনে নিয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে, পরে আবার তা ফিরে এসছে, এটা কেন করা হয়েছিল, এই রহস্য মুখ্যমন্ত্রীকেও ভাবিয়েছে, এটাও তিনি আজ জানিয়ে দিলেন সবার সামনে। আপাতত এই পর্যন্তই। নতুন তদন্ত কবে কিভাবে হয় নিশ্চয়ই আমাদের প্রত্যেকের নজর থাকবে। আমি এই ছবিটা অভয়া স্মৃতির সেই সোদপুর পানিহাটি মোড়ের ছবিটা দেখাতেই এই ফেসবুক লাইভ থেকে আপাতত বিদায় নেব।